স্ক্রিনটা শেয়ার দেই তাহলে একটু সুবিধা হবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ? জি জি। আচ্ছা। জি মনির ভাই, আমাদের আজকের যে সেশন, আপনারা যারা আছেন আমরা মূলত সিআরএম এন্ড সেলস পার্টটাকে কভার করব আজকে। এটা নিয়ে একটা ওভারঅল ডিসকাশন এবং আমরা অ্যাকশন করে দেখব যে আসলে সিআরএম এন্ড সেলসের যে প্রসেসটা ওটাতে আছে সিম্পলিফাই করে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। আই গেস এটা এই আজকের সেশনের পরে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো সিআরএম এন্ড সেলস প্রসেসে যাওয়ার আগে জাস্ট আমরা দুই তিনটা স্লাইড দেখব একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য যে সফটওয়্যারে আমরা কিভাবে কাজটা করব, হ্যাঁ? সো নর্মালি ইন রিয়েল লাইফ যদি চিন্তা করেন আপনাদের কি হয়, আপনারা হয়তো কোনো একটা কাস্টমারের সাথে ফোন করেন, ইনকোয়ারি করেন, কথা বলেন, মেসেজিং করেন, বিভিন্ন ধরনের কমিউনিকেশন আপনাদের হইতে থাকে। তারপরে আপনারা ফলো আপ দেন যে স্যার এটা আপনার লাগবে কিনা, বা আপনি কবে নাগাদ চাচ্ছেন, বা হয়তো বা ভিজিট করেন। এর পরবর্তীতে আপনার সেই ফলো আপটা হয়তো অপরচুনিটিতে কনভার্ট হয়, অর্থাৎ সে আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। এটা একটা ভ্যালিড লিড হিসেবে আপনি আপনার এখানে নিয়ে আসতেছেন। তারপরে আপনি সেই অপরচুনিটির বেস করে আবার তাকে ফলো আপ দেন ফাইনালি ডিলটাকে ক্লোজ করার জন্য। এটা কবে নাগাদ ক্লোজ হইতে পারে, কি কি কমপ্লেক্সিটি আছে, ফাইন্যান্সিয়াল কিছু নেগোশিয়েবল টার্মস আপনাদের থাকে। সব কিছু করার পরে দেখা যাচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস বা মিটিংও শিডিউল করা লাগতে পারে। ফাইনালি সব কিছু হওয়ার পরে আপনারা একটা কনভার্সন করেন একটা লিডের, এটাকে দেন আপনারা সিস্টেম থেকে কোটেশন জেনারেট করবেন, তাই না? মোরলেস এটাই তো একটা সিনারিও। আপনাদের এর থেকে যে কোনো একজন, এদের মনির ভাই অথবা একজন কেউ একটু কোঅপারেট করবেন আমার সাথে, ঠিক আছে? আপনাদের যে কারেন্ট সিনারিও, বা আমরা যদি রিয়েল লাইফ প্র্যাকটিস বলে থাকি, মানে খুব হাই লেভেলের যদি বলি, এভাবেই কাজ হয়, তাই না? আমরা একটা কাস্টমারের সাথে ইনকোয়ারি করি, তাকে ফলো আপ দেওয়া হয়, দেন একটা অপরচুনিটি কনভার্ট করি এবং সেটা নিয়ে কাজ করি। সো আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাও আসলে ওভাবে অ্যালাইন করে বুঝতে হবে, তাহলে আমাদের জিনিসটা মাথায় বেশি ভালোভাবে থাকবে এবং আমরা ওভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? এর বাইরে আমরা যদি ওডোর যে সিআরএম মডিউলটা, এইটা জাস্ট একটু ওভারভিউ বোঝার চেষ্টা করি যে এখানে কয়টা পার্ট থাকে। সিআরএম মডিউল বাদ দিয়েও ওডোর যে কয়টা মডিউল আছে সবগুলোরে মূলত তিনটা লেয়ার থাকে, হ্যাঁ? একটা হচ্ছে ওই মডিউলের অ্যাডমিন, একটা হচ্ছে ওই মডিউলে যারা কাজ করে রিলেটেড পার্সনস, ফর এক্সাম্পল সিআরএম মডিউল এবং সেলসের ক্ষেত্রে মার্কেটিং পার্সনদের ইনভলভমেন্ট থাকে। তারপরে হচ্ছে ইনভেন্টরির ক্ষেত্রে ওয়্যারহাউস পার্সনদের ইনভলভমেন্ট থাকে। তো আমরা যদি একটা তিনটা লেয়ার দেখি, একটা অ্যাডমিন অথবা ম্যানেজার থাকে যারা আসলে প্রত্যেকটা জিনিসকে মনিটর করে, কনফিগারেশন করে, কোনো সেটিংস আপডেট করার দরকার হলে তারা করে। এটা হচ্ছে আমাদের ফার্স্টের পোর্শনটা, হ্যাঁ, অ্যাডমিন আর ম্যানেজার। সেকেন্ড যে পোর্শনটা আমরা দেখি, এইটা মূলত যারা সেলস পার্সন এবং কোম্পানির ডিরেক্ট এন্ড ইউজার হবে সিস্টেমের, তারা যে এন্ট্রিগুলো দেয় এইগুলোর একটা স্টেপ। তো এখানে আমরা নর্মালি দেখতেই পারতেছি যে আমার যখন সিআরএম মডিউল নিয়ে কাজ শুরু হয় ওডোতে, তখন বিভিন্ন চ্যানেল থেকে আমাদের লিড আসা শুরু করে। এদের ফোন কল হইতে পারে, এদের ইমেল হইতে পারে, এদের রেফারেন্স হইতে পারে, যে কোনোভাবে আমরা লিডটা সিস্টেমে পাই, অথবা আগে আমরা এনকোয়ারিগুলো রিসিভ করি। তারপরে আমরা কি করি, আমরা এটাকে আহ, আহ, মনির ভাই আপনাদের সাইড থেকে কাইন্ডলি একটু মিউট করে রাখেন, যখন কোশ্চেন বা কথা বলার দরকার হবে আপনারা একটু ইয়া করবেন। থ্যাংক ইউ। সো আমরা বিভিন্ন সোর্স থেকে লিডটাকে পাই, আমাদের সিস্টেমে লিডটা এন্ট্রি দেই। এরপরে আমরা সেটাকে অপরচুনিটিতে কনভার্ট করি বেসড অন নেগোসিয়েশন, অ্যাক্টিভিটি, ফার্দার ফলো আপ, যা কিছু দরকার হয়, যেগুলো আমরা আগে স্লাইডে দেখলাম। এটার পরে আমরা তার সাথে হয়তো বা মিটিং শিডিউল করি। মিটিং শিডিউল করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কি করি, তাকে একটা ইনিশিয়াল কোটেশন সেন্ড করি, বা দেখা যাচ্ছে যে প্রাইসিং দিয়ে, ডিমান্ড কোয়ান্টিটি দিয়ে, সে কতগুলো পিস আইটেম তার লাগবে, এগুলো দিয়ে আমরা তাকে ইনিশিয়াল একটা কোটেশন সেন্ড করি। এরপরে আমরা লিডের স্ট্যাটাস ট্র্যাক করি যে সেই কোটেশনে সে স্যাটিসফাইড কিনা, তার কোনো নেগোশিয়েটিভ পয়েন্ট আছে কিনা, বা কোনো চেঞ্জেস দরকার কিনা। এখান থেকে যদি আমরা লিডটাকে ওন করে ফেলি, ফাইনালি সাকসেসফুল, কাস্টমার আমার কোটেশনে সাইন করছে, কনফার্ম করছে, তাহলে আমরা একটা সেলসে কনভার্ট করি। অথবা যদি আমার এই লিডটা কোনো কারণে লস্ট হয়ে যায়, হইতে পারে সেটা ওভার বাজেট, হইতে পারে সেটা প্রোডাক্ট ইস্যু, হইতে পারে সেটা আপনাদের কোনো রিসোর্স ইস্যু, এটসেট্রা, যে কোনো কারণে, তাহলে আমরা ক্যাপচার লস্ট রিজনস রাখতে পারি, যে কী কারণে আমরা লিডটাকে লস্ট করলাম, এরকম একটা রিজন সিস্টেমে রেখে দিই। সো মোরলেস এন্টার যদি আমি বলি, আমার অ্যাডমিনের কাজ হবে আসলে তার সেলস টিম এবং টিম মেম্বারদেরকে মনিটর করা, লিস্ট স্টেজগুলোকে সাজানো, তারপরে
যারা সেলস পার্সন অর্থাৎ মার্কেটিং পার্সন, আপনাদের কাজ হবে এই স্টেজে আপনাদের যে লিডগুলো ইনিশিয়ালি পাচ্ছেন সেগুলোকে কনভার্ট করা, মিটিং শিডিউল করা, এটসেট্রা, এই ফ্লোগুলো আপনার থাকবে। অ্যান্ড টপ অফ দ্যাট ম্যানেজমেন্ট যখন থাকে, আসলে ম্যানেজমেন্ট কি করে, ম্যানেজমেন্ট আসলে এই লিডগুলার সামারি রিপোর্ট দেখতে চাই, যেমন লিড স্ট্যাটাস রিপোর্ট, মান্থলি তার কতগুলো লিড আসতেছে, লিডগুলো যদি এসে থাকে তাহলে কোন লিডের স্ট্যাটাস কি, এটা কি আদৌ কোয়ালিফাইড হচ্ছে কিনা, এতে ওন হচ্ছে কয়টা, লস্ট হচ্ছে কয়টা। অ্যাক্টিভিটি ওয়াইজ রিপোর্টিং দেখতে পারি যে আমার সেলস পার্সনরা বা আমার টিমরা কি পরিমাণ কাজ করতেছে পার মান্থ, তাদের কি পরিমাণ মিটিং স্কেজুয়াল করতেছে, কি পরিমাণ ইমেইল করতেছে কাস্টমারকে, কি পরিমাণ লাইক ডকুমেন্ট তাদেরকে পাঠাচ্ছে, বিভিন্ন ধরনের। এবং সেলস যে আপনাদের টিমস থাকবে, মাল্টিপল চ্যানেল থাকবে এই সেলস টিম ওয়াইজ লিডগুলোকে ট্র্যাক করতে। সো তার মানে মোরলেস এই একটা সিনারিও আমাদের সিআরএম অ্যান্ড সেলসের পাইপলাইনে আমরা এই কাজগুলো করে থাকি, ঠিক আছে। কনফিগারেশন থেকে শুরু করে একদম ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত আমাদের এরকম একটা ওভারভিউ থাকে। এর পরবর্তীতে আমরা যদি সেলস পার্টে যাই, যে সিআরএম থেকে যখন আমরা একটা সেলস লক করলাম, কনভার্ট হয়ে গেলাম, তারপরে যে কি হয়, এইখানে মূলত আমাদের আবার আরেকটা লেয়ারের কাজ শুরু হবে। এখানে লেয়ারটা কি, সিমিলারলি সেলসের যে পার্সন থাকে, মার্কেটিং পার্সন যদি আপনাদের সেলস ডিপার্টমেন্টের সাথে ইনভলভ থাকে তাহলে সেই সেলসের অ্যাডমিন হবে, সে কাস্টমারের ডেটা ম্যানেজ করবে, সে ট্যাক্স কনফিগারেশন, আপনাদের মাল্টিপল যে ট্যাক্সেসগুলো থাকে, সে প্রোডাক্ট ম্যানেজ করবে, সে প্রোডাক্টের প্রাইসিং নিয়ে কাজ করবে, সে ডিসকাউন্ট নিয়ে কাজ করবে, এবং কাস্টমারের যে মাল্টিপল ইনভয়েস অথবা শিপিং অ্যাড্রেস থাকে এগুলো তার কাজ হবে মূলত, যেহেতু অ্যাডমিন এবং এডিট পারমিশন তো আসলে সবার থাকবে না, সো এটা টিম ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে সেলস, সেই কাজ করবে। সেলস পার্সন হিসেবে আপনাদের কাজ কি হবে, আপনাদের কাজ হবে যেই সেলস, যে লিডটা আমার কনভার্ট হয়ে গেল সেই লিডটা আমি এখন কাস্টমারকে কোটেশন পাঠাইলাম, সেলস অর্ডার জেনারেট করে ফেললাম সিস্টেমে, আমার এখান থেকে একটা ডেলিভারি অর্ডার জেনারেট করতে হবে, আমার এখান থেকে একটা পিকিং স্লিপ জেনারেট হবে, দেন আমি কাস্টমার ইনভয়েস পাঠাবো। এখানে একটি স্টেপ আগে পরে হইতে পারে, ফর এক্সাম্পল আমি সেলস অর্ডার থেকে ডাইরেক্ট কাস্টমার ইনভয়েস পাঠাতে পারি, পরে ডেলিভারি স্লিপ জেনারেট করবো, আর এইদার আগে ডেলিভারি দিব, পরে ইনভয়েস জেনারেট করলো, দেন আমি একটা ইনভয়েস প্রিন্ট করলাম। সো সেলস পার্সনের সাথে আবার প্যারালেলে আমার ইনভেন্টরি পার্সনের একটা লিঙ্ক আপ আছে। দ্যাট মিন্স আমি যে প্রোডাক্টটা কাস্টমারকে এখন ডেলিভারি দেবো এটা তো আমার ওয়্যারহাউস পার্সনকে জানাইতে হবে। সো ইনভয়েসের একটা কপি হোক, ডেলিভারি স্লিপের একটা কপি হোক, এটা আপনার রেসপন্সিবল ওয়্যারহাউস পার্সনকে দিয়ে দিবেন। তার সিস্টেমে অ্যাক্সেস থাকে, সেই স্লিপ ধরে সিস্টেমে ডেটা খুঁজে নেবে কি কি প্রোডাক্ট তাকে ডেলিভারি দিতে হবে, কোন কোন আইটেম কত পিস, দেন সে সেই গুডসটা ডেলিভারি দিবে। সো তার মানে এইখানে সিআরএম টু সেলস আমাদের একটা সাইকেল কমপ্লিট হবে। ওয়্যারহাউস পর্যন্ত যদি আমরা আসি তাহলে আমার ডেলিভারি গুডস পর্যন্ত আমার একটা সাইকেল। এবং এখানেও সিমিলারলি সেলস মডিউলে আমার ম্যানেজমেন্টের ভিউ একটা আছে, ডেইলি কী পরিমাণ সেলস হচ্ছে, কোন কাস্টমারের কাছে কত বেশি সেল করতেছেন, ড্যাশবোর্ড তো আছেই, পাশাপাশি একটা রিপোর্ট আপনারা ডাইনামিক ফিল্টার করে দেখতে পারবেন, সেলস রেজিস্টার রিপোর্ট, অর্থাৎ কোন সেলস টিম থেকে কী পরিমাণ সেলস রেজিস্টার করা হচ্ছে ডেইলি, আপনাদের সেলসে যদি মাল্টিপল টিম থাকে সেই মাল্টিপল টিমের যে চ্যানেল সেই অনুযায়ী দেখতে পারবেন, কী পরিমাণ সেলস কমপ্লিট করা হয়েছে কিন্তু এখনও ইনভয়েসেসগুলো ডিউ আছে বা এখন ইনভয়েস ক্রিয়েট করা হয়নি, এই ধরনের বিভিন্ন ইনসাইটস আপনারা পাবেন, ঠিক আছে। সো ওভারঅল যদি আমি বলি তাহলে এইরকম একটা হাই লেভেল আর্কিটেকচার আপনারা প্রত্যেকটা মডিউলেই পাবেন। সিআরএম এবং সেলসে যেটা আমরা দেখলাম, আমাদের পারচেজ, আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সব জায়গায় এরকম একটা আপনারা স্টেক হোল্ডারের সাথে যে সফটওয়্যারের প্রত্যেকটা পয়েন্টে কানেকশন, এরকম লেয়ার থাকে, ঠিক আছে। সো আমাদের এই যে প্রেজেন্টেশন এইটাতে জাস্ট আপনাদেরকে একটা হাই লেভেল ওভারভিউ দেখানো যে কোন কোন পার্টগুলো আমাদের আসলে ম্যাটার করে সিআরএম এবং সেলসের ক্ষেত্রে, এবং জার্নিটা কিভাবে হয়, হ্যাঁ। এবং যদি লাগে আপনাদেরকে আমরা 3টা স্লাইড দিয়ে দিব, তো আপনারা ওভাবে দেখে নিতে পারবেন। এখন আমরা যাই মনে করেন ডাইরেক্ট সিস্টেমে, ঠিক আছে, আমাদের ওডোতে। এই পোর্শনে কি কারো কোনো কোশ্চেন আছে? মনির ভাই, আপনাদের সাইড থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে। সো আমরা চলে যাই এবার আমাদের সিস্টেমে। সো আপনারা অলরেডি বিগত কয়েকদিন ধরে ডেমো ইউজ করতেছেন, সো আই গেস অ্যাটলিস্ট এই ইন্টারফেসটা সম্পর্কে আপনারা অবগত। লগ ইন করার পরে সিস্টেমে প্রত্যেকটা মডিউলের অ্যাক্সেস আপনারা এখানে পান। এগেইন এখানে যে কয়টা মডিউল আছে আপনাদের ডিমান্ড অনুযায়ী সব মডিউল ইমপ্লিমেন্ট করার পর আপনাদের যে ডিপার্টমেন্ট, অর্থাৎ সিআরএম এন্ড সেলস নিয়ে যারা কাজ করবে, মার্কেটিং পিপল যারা ইনভেন্টরি নিয়ে কাজ করবে, যারা ফাইন্যান্স নিয়ে কাজ করবে, ইচ অ্যান্ড এভরি পার্সনের সেপারেট অ্যাক্সেস রাইটস থাকবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যতটুকু করা দরকার তারা তাদের মডিউল নিয়ে কাজ করবে, ঠিক আছে। অ্যাজ অ্যান অ্যাডমিন আমি যেহেতু এখানে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি বা দেখাচ্ছি জিনিসটা, যার কারণে এই সব মডিউলগুলো এখানে অ্যাভেলেবল। সো আমরা যেহেতু সিআরএম দিয়ে শুরু করব, আমি একদম সিআরএম মডিউলটা ফার্স্টে রেখেছি। আপনার অ্যাজ এ সেলস পারসন যখন সিআরএম মডিউলে যাবেন, আমরা একদম যদি ইনিশিয়ালি এই আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের মার্কেটিং পার্সনের কাজটা শুরু হয় আসলে কই থেকে, ফোন কল, ইমেল বা রেফারেন্স থেকে যে লিডগুলো পাই, আমার সেই লিডগুলো সিস্টেমে জেনারেট করতে হবে।
রাইট? সো আমি যখন সিআরএম মডিউলে যাব, আমার একদম টপ অফ দ্য মেনুতে লিডস নামে একটা মেনু আছে। সো এটাই হচ্ছে আমার লিডসের প্লেস, যেখানে ইনিশিয়াল যত লিডস আসবে সেই সব লিডগুলো আমি এখানে এন্ট্রি করব। এখন এই লিড এন্ট্রি করতে গিয়ে আমি কি করব, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে কোনো জায়গায় নতুন ইনফরমেশন ক্রিয়েট করতে হলে নিউ নামে একটা বাটন আছে, অর্থাৎ আপনাকে একটা নতুন লিড ক্রিয়েট করতে হবে। সো আমি যখন নিউতে যাব, বাই ডিফল্ট এইরকম একটা বড় বক্স দিয়ে দেবে আপনাকে টাইটেল দেওয়ার জন্য সিস্টেম, প্রোডাক্ট প্রাইসিং। এখানে আপনি আপনার লিডের একটা ভ্যালিড নাম দিতে পারেন, যে কাস্টমার কোন প্রোডাক্টের জন্য এনকোয়ারি করতেছে, কাস্টমারের আসলে ডিমান্ডটা কি। সো ফর এক্সাম্পল আমরা এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ নামে একটা কাস্টমার নিচ্ছি, নিডস আমরা নিলাম মনে করেন ফর এক্সাম্পল 20 পিস ইউপিএস ব্যাটারি অর সামথিং, আমরা কিছু একটা এরকম নিলাম। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা টাইটেল দেখাচ্ছি। এটা আপনাদের বিজনেসের পার্সপেক্টিভে আপনারা যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। XYZ accessories this 20 piece UPS ব্যাটারি। ওকে, এটা তাদের একটু এনকোয়ারি আপনাদেরকে করেছে। সো প্রবাবিলিটিটা আপনারা কিভাবে দিবেন? নরমালি আমরা একটা কাস্টমারকে যখন কল দিই বা কাস্টমার, এটা আসলে অ্যাজ এ সেলস পারসন আপনাদের একটা এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ থেকে দিতে হবে যে সে কি আসলে ইন্টারেস্টেড কিনা, বা নরমালি হয়তো এনকোয়ারি করছে প্রোডাক্টের দাম জানার জন্য, হয়তো ফার্দার নিতে পারে। সেটার উপরে বেস করে আমার 20% একটা প্রবাবিলিটি আসতে পারে। অথবা আমার সেই কাস্টমার খুবই বেশি ইন্টারেস্টেড, সে বলতেছে যে আমার যদি প্রাইস সব কিছু নেগোশিয়েট ঠিকঠাক হয় তাহলে আমি আপনাদের কাছ থেকেই নিব। সেক্ষেত্রে হয়তো আপনি এখানে 60% একটা প্রবাবিলিটি ইনিশিয়ালি ধরে রাখতে পারেন। এবং এই প্রবাবিলিটিগুলো ভবিষ্যতে কাজে দিবে কি, আমার কোন লিড ওয়াইজ মান্থলি কী পরিমাণ প্রবাবল লিড ক্লোজ হইতে পারে, কী পরিমাণ এক্সপেক্টেড রেভিনিউ আসতে পারে, এগুলো আমরা রিপোর্টিং আমাদের সিস্টেম আমাদেরকে প্রোভাইড করতে পারবে যদি আপনি ইনফরমেশনগুলো দেন। আদারওয়াইজ আমি যদি প্রবাবিলিটি ব্ল্যাঙ্ক রেখে দিই তাহলে কিন্তু সিস্টেম আমাকে সাজেশন করতে পারবে না। ঠিক আছে? এরপরে আসতেছে কোম্পানি নেম। সো ডেফিনেটলি যখন একটা কোম্পানির এন্ড থেকে আপনার কাছে রিকোয়েস্টটা আসতেছে, আপনি আগে তো একটা কোম্পানি আপনাকে ক্রিয়েট করতে হবে সিস্টেমে। সো আমি এখানে অ্যাক্সেসরিজ দিলাম, XYZ অ্যাক্সেসরিজ। এখন ইনিশিয়ালি এই কোম্পানির একজন কন্ট্যাক্ট পার্সন হয়তো আপনার সাথে যোগাযোগ করতেছে। ফর এক্সাম্পল আমি এখানে নাম দিলাম মিস্টার রায়হান নামে একজন আছে। আপনি তার ইমেল নিয়ে রাখলেন rayhan@test.com, আমি একটা ইমেল এবং আদার্স যত সব ইনফরমেশন, তার মোবাইল নাম্বার, তার ফোন, এটসেট্রা, অ্যাড্রেস সব কিছু যা আছে আপনি নিয়ে রাখলেন। এবং এখানে প্রায়োরিটি আছে। প্রায়োরিটি মিনস আপনার এই লিডটাকে আপনি কতটা প্রায়োরিটি দিবেন। আপনার হাতে হয়তো 50টা লিড থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে 50টা খুব হাই প্রায়োরিটির লিড। সেটা আপনি ডিসাইড করবেন এই লিডের কাস্টমার বিহেভিয়ার অনুযায়ী কতটুকু প্রায়োরিটি দেওয়া উচিত। সো আমি হয়তো এটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ সে বেশি ইন্টারেস্টেড। তার আদার্স কোনো ইনফরমেশন বা কোনো কিছু আপনাদের নোট করার দরকার হলে এখানে ইন্টারনাল নোটস নামে একটা অপশন আছে, সেটা নিয়ে রাখতে পারেন। এবং এখানে এক্সট্রা ইনফো আছে, এখানে আপনারা সোর্স ডিক্লেয়ার করে রাখতে পারেন যে এই কাস্টমার কোথা থেকে আসতেছে। সে কি আমাদের ফেসবুক পেজ থেকে আসলো, সে কি আমাদের লিঙ্কডইন থেকে আসলো, নাকি সে আমাদের লিড রিকল বা আমাদের সার্চ ইঞ্জিন থেকে নর্মালি সার্চ করে আসলো। এরকম বিভিন্ন সোর্স আপনারা ম্যানেজ করতে পারেন। এতে করে কি হবে, আপনাদের ডাটা অ্যানালিসিস করতে সুবিধা হবে। ঠিক আছে? সো আমি এখানে একটা লিড ক্রিয়েট করে রাখলাম। এখন কি হইতে পারে, আমার যে লিডটা এখানে সিস্টেমে আসলো, দেখেন আমি যখন ক্রিয়েট করি আমার এই পাশে একটা হিস্টোরি পড়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা সেলস পারসন আপনারা যখন সিস্টেমে লিড ক্রিয়েট করবেন, কখন ক্রিয়েট করতেছেন, কোন সময়ে, কত তারিখে, ডিটেলস একটা হিস্টোরি এখানে পড়ে যাবে। এবং এটা আসলে ডিনাই করার কিছু নাই যে আমি এটা করি নাই, এটা আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে, দ্যাটস এ অটোমেটিক সিস্টেম সব কিছু এখানে লগ রাখবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এই পাশটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস ম্যানেজমেন্টের জন্য একটা জায়গা। অর্থাৎ এই যে লিডটা নিচ্ছি, এ কিন্তু এখনো আমি কনভার্ট করি নাই অপরচুনিটিতে, তার সাথে ইনিশিয়াল কথাবার্তা চলতেছে। সো ইন দ্য মিন টাইম আমি তাকে কল দিতে পারি, তাকে কিছু এনকোয়ারি করতে পারি। এখানেও আপনি কিছু অ্যাক্টিভিটিস প্ল্যান করে রাখতে পারেন। এখানে একটা অ্যাক্টিভিটিস যদি যাই, ফর এক্সাম্পল আপনি একজন টিম মেম্বার, টিম লিডার, আপনি আপনার একজন সেলস পারসনকে একটা কাজ অ্যাসাইন করতে চান যে তোকে একটা কাজ করতে হবে তাকে। সো এখানে ফর এক্সাম্পল আমি বোঝার সুবিধার্থে আব্দুর রহিম বাপ্পি নামে একজনকে অ্যাসাইন করলাম, একটা সেলস পারসন, এবং আমি তাকে বলে দিলাম যে প্লিজ কল দ্য ক্লায়েন্ট অন মানডে, বা এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আপনি একটা ডিউ ডেটও দিয়ে দিতে পারেন। যেহেতু মানডে তাকে কল দিতে হবে, সো আপনি দেখা যাচ্ছে সানডে পর্যন্ত তাকে একটা ডিউ ডেট দিয়ে দিলেন যেন সেটা শিডিউল করে রাখতে পারে। আমি শিডিউল করলাম। সো শিডিউল করলে কি হবে, দেখেন ডিউ ইন 4 ডেজ সিস্টেম আমাকে অটোমেটিক একটা শিডিউল ক্রিয়েট করে দিল। এবং আপনার এই যে পার্সন আব্দুর রহমান বাপ্পি, সে কিন্তু একটা ইমেল পেয়ে যাবে যে তাকে আপনি একটা অ্যাক্টিভিটিসে অ্যাসাইন করতেছেন। এবং সে যখন অ্যাক্টিভিটিসটা করবে, ফর এক্সাম্পল সোমবারে সে এসে কাজটা কমপ্লিট করলো, কাস্টমারকে কল দিল, মার্ক ডান নামে একটা অপশন আছে, এখানে তার একটা ফিডব্যাক দিতে হবে যে কি কথা হলো কাস্টমারের সাথে, কাস্টমার কি ফার্দার আগাইতে চাই বা কিনা। সো এখানে ফর এক্সাম্পল কাস্টমার নিডস, আমরা দিলাম যে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপোজাল, কাস্টমারের এখন ফাইন্যান্সিয়াল প্রপোজাল চাই। সো আমরা এখান থেকে ডান করে দিলাম ফিডব্যাকটা।
এবং যে ফিডব্যাকগুলো আপনি দিচ্ছেন, যেখানে হিস্টোরি আকারে প্রত্যেকটা জিনিস এখানে পড়ে যাচ্ছে। এটা সুবিধা হচ্ছে, আপনারা একজন সেলস পারসন হয়তো এই কোম্পানি থেকে চলে যাবেন, অন্য একজন সেলস পারসন জয়েন করবে। সে যদি ফার্দার কখনো এই লিড নিয়ে কাজ করে, এই ডিটেলস হিস্ট্রি সে দেখে বুঝে যাবে যে আসলে এটা নিয়ে কী কী কাজ হয়েছিল, কত তারিখে তার সাথে কথা বলা হয়েছিল, কী কী ফলো আপ দিচ্ছি প্রত্যেকটা জিনিস। এবং আমরা লাস্ট দিন যেটা বলেছিলাম, আপনাদের যদি কোনো লাইট ওয়েট ডকুমেন্ট এখানে আপলোড করার দরকার হয়, ফর এক্সাম্পল কোনো ছোট্ট ইমেজ কপি, আর কোনো ভারী কোনো জিনিস না, যেহেতু এটা আপনাদের স্ট্যান্ডার্ড এবং ইমপ্লিমেন্টেশন হোস্টিং থাকবে ওটাতে ডাইরেক্ট, এটার একটা লিমিটেশন আছে। সো এখানে কোনো একটা ছবি আপনারা দিয়ে রাখতে চাইলেন বোঝার জন্য, এই ছবিটা কিন্তু এখানে আজীবন থেকে যাবে একটা হিস্টোরি হিসেবে, কাস্টমারের এনকোয়ারি বা তার কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা যা কিছু দিচ্ছে তার একটা ইমেইলের কপি এখানে ছবি নিয়ে আপনি রেখে দিতে পারেন। এবং এটা আপনার সিস্টেমে যতদিন থাকবে আপনি ডাইনামিক প্রিভিউ করতে পারবেন, আপনার সবসময় ডাউনলোড করার দরকার হবে না। এবং যদি ডাউনলোড করার দরকার হয় তাহলে এখানে ডাউনলোড অপশন থেকে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? সো এইটা আমরা যেটা দেখলাম, আমরা একটা লিড কিভাবে এন্ট্রি দিতে হয়, কিভাবে একটা কাস্টমারের ইনফরমেশন আমরা দিচ্ছি, কিভাবে কিছু অ্যাক্টিভিটিস দিচ্ছি, লগ নোটস দিচ্ছি। আর একটা পার্ট আছে লগ নোট। এটা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলতেছেন বা আপনার কোনো একটা প্ল্যানিং আছে, আপনি লগ নোটে নিয়ে লিখে রাখতেছেন, খাতা কলমে লিখবেন না, আপনি এটা সিস্টেমের ভিতরে রাখবেন। যে ফর এক্সাম্পল, আই নিড টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল প্রপোজাল ফর দ্য ক্লায়েন্ট। সো এরকম কিছু লগ নোট দিয়ে রাখতে পারেন আপনি সিস্টেমে, তাহলে আপনি বুঝবেন, ঠিক আছে? এবং আপনি নিজের জন্য অ্যাক্টিভিটিস প্ল্যান করে রাখতে পারেন, সেক্ষেত্রে একটা ডিউ ডেট দিয়ে রাখতে পারেন যে কালকের মধ্যে আমি এটা প্রিপেয়ার করব। এখন মনে করেন যে আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল প্রপোজাল পাঠাইতে হবে একটা ভ্যালিড লিড, আমি এটাকে কনভার্ট টু অপরচুনিটি করব। আবার কি হইতে পারে, কিছু কিছু লিড এমন হইতে পারে জাঙ্ক লিডস, যেগুলো কাস্টমার হয়তো ইনকোয়ারি করছিল বাট সে এখন ইন্টারেস্টেড না, আমাদের সাথে কাজ করবে না। সো আমি এখান থেকে লস্টে নিয়ে চলে যেতে পারি। সো আমি যখন লস্টে ক্লিক করব, দেখেন একটা লস্ট রিজন আপনাকে দিতে হবে যে কি কারণে আপনি এই লিডটাকে লস্ট করতেছেন। হইতে পারে টু এক্সপেন্সিভ, বা এমন কোনো রিজন যেটা এই লিস্টে পাচ্ছেন না। আপনি যদি এখানে ডায়নামিক ক্রিয়েট করেন, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম কাস্টমার নট ইন্টারেস্টেড নাও, এবং একটা লিড দিলাম। আপনি এখান থেকে ডায়নামিক ক্রিয়েট করে ফেলতে পারবেন একটা লস্ট রিজন। এবং লস্ট রিজন দেওয়াতে সুবিধা হবে কি, আপনি মাস শেষে বছর শেষে দেখতে পারবেন কি কি কারণে আপনার লিডগুলো লস্ট হচ্ছে, ঠিক আছে? এরপর একটা ক্লোজিং নোট আপনি দিতে পারেন যে আমি হয়তো বা এই কাস্টমারের সাথে ফিউচার কোনো অপরচুনিটিস থাকতে পারে, তার সাথে কথা বলবো, বা এখন আর আমি কোনো ধরনের কমিউনিকেশন করব না। দেন মার্কাস লস্ট আপনি দিতে পারলে এই লিডটা লস্ট হয়ে যাবে। সো আপাতত আমরা এটা নিয়ে প্রসিড করি। আমার যেহেতু এটা ভ্যালিড এবং ফাইন্যান্সিয়াল প্রপোজাল দিব, আমি কনভার্ট টু অপরচুনিটিতে ক্লিক করব। কনভার্ট টু অপরচুনিটিতে যখন আমি ক্লিক করতেছি, সিস্টেম আমাকে যেটা জিজ্ঞেস করতেছে যে এই যে লিডটা আপনি কনভার্ট করতেছেন আপনার পাইপলাইনে নিয়ে যাওয়ার জন্য, এটা কি আসলে আপনার নতুন কাস্টমার হবে নাকি এক্সিস্টিং কাস্টমার অলরেডি আছে সিস্টেমে? সো অ্যাজ এ সেলস পারসন আপনি নিশ্চয়ই জানবেন বা বুঝবেন যে এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ নামে আমার আগের কোনো ক্লায়েন্ট নিয়ে যদি আমি ডিল করে থাকি, ফাইন, আমি নতুন কাস্টমার ক্রিয়েট করব না, আমি লিঙ্ক টু অ্যান এক্সিস্টিং কাস্টমার করব। লিঙ্ক টু অ্যান এক্সিস্টিং কাস্টমার করতে গেলে আপনার এখানে ড্রপ ডাউন একটা দিয়ে দিবে সিস্টেম, এক্সিস্টিং কোন কাস্টমার আপনি এখান থেকে ধরবেন, আপনি সেই কাস্টমারকে সার্চ দিলে তার নামটা এখানে চলে আসবে। যদি নতুন কাস্টমার হয় তাহলে আমরা ক্রিয়েট এ নিউ কাস্টমার দিয়েই আগাবো। তখন কি হবে, আমার এখানে যে এক্সওয়াইজেড কাস্টমার কোম্পানি নেম যাকে দিয়ে আমরা আগাচ্ছি এবং ক্রিয়েট অপরচুনিটি যখন আমি ক্লিক করব, তখন সিস্টেম আমার একটা পাইপলাইনে নিয়ে চলে আসবে ডেটা। এবং দেখেন এখানে আমার একটা কাস্টমার ক্রিয়েট করে দিয়েছে এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ নামে, এবং তার সাথে আমার কন্ট্যাক্ট পারসনকে অ্যাটাচ করাই দিয়েছে। আমি যদি সিআরএম মডিউলটাতে আবার ব্যাক যাই, আমি যদি আমার মেন পাইপলাইনে চলে আসি, যেহেতু মাত্র আমি এটা অপরচুনিটিতে কনভার্ট করছি, আমার এটা বাই ডিফল্ট নিউ অপশনে আছে। আমি কি পারপাজে ক্লায়েন্ট আমাকে এনকোয়ারি করছে সেই টাইটেলটা আমার এখানে চলে আসছে। এখানে এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ এবং কোন কোম্পানি এবং কন্ট্যাক্ট পারসন কে ছিল তার নামটা চলে আসছে। আমরা যে প্রায়োরিটিটা সেট করেছিলাম হাই, সেটা এখানে চলে আসছে। আমি যখন ক্লিক করব এটার ভিতরে, আমার প্রবাবিলিটিটাও চলে আসছে, এবং এক্সট্রা ইনফরমেশনে আমার আদার্স যেসব জিনিসপত্র আমরা নিয়েছিলাম তার সোর্স এটসেট্রা ইনফরমেশন প্রত্যেকটা চলে আসছে। এখন এই স্টেজে এসে আপনার কিছু কাজ আছে অ্যাজ এ সেলস পারসন। আপনাকে ফার্স্ট অফ অল এনশিওর করতে হবে যে এই যে প্রপোজাল আপনি পাঠাবেন তার এক্সপেক্টেড রেভিনিউ কত হতে পারে। কারণ দিন শেষে আপনার তো প্রাইসিং নিয়েই সব রিপোর্টিং করতে হবে, প্রাইসের উপরে বেস করে আপনার নেগোশিয়েট করতে হবে ডিল, তাই না? সো আমি ধরে নিলাম যে এখান থেকে আপনার 10 লক্ষ টাকার একটা ডিল হতে পারে এক্সপেক্টেড রেভিনিউ। এবং এক্সপেক্টেড ক্লোজিং ডেটটা এখানে ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা লিড নিয়ে কাজ করবেন, এটা তো বছরের পর বছর বা মাসের পর মাস পড়ে থাকবে না। এটার একটা সার্টেন টাইম থাকে যে আপনাকে হয়তো টার্গেট আছে এই মাসের মধ্যে বা সামনের মাসের মধ্যে ক্লোজ করতে হবে। এবং এই এক্সপেক্টেড ক্লোজিংয়ের উপরে আমাদের ফোরকাস্টেড রিপোর্ট আছে, অর্থাৎ আমি যখন এক্সপেক্টেড ডেটটা ফর এক্সাম্পল এপ্রিলের 15 তারিখে দিয়ে দিব, তখন আমি বুঝতে পারবো যে আমার এপ্রিল মাসের মধ্যে এই ধরনের রেভিনিউ ক্লোজ হওয়ার চান্স আছে বা পসিবিলিটি আছে। সো আমি এখান থেকে এক্সপেক্টেড রেভিনিউ দিয়ে দিলাম।
এবং আপনি কনভার্ট করার পরে আপনার আগের যে হিস্টোরি ছিল A to Z দেখেন সব এখানে অটোমেটিক চলে আসছে। এবং আপনি যে চেঞ্জেসগুলো করতেছেন, এক্সপেক্টেড রেভিনিউ, আপনি যে লিডের স্টেজগুলো চেঞ্জ হচ্ছে, কাস্টমার ক্রিয়েট করছেন, প্রত্যেকটা লগ এখানে অটোমেটিক পড়ে যাচ্ছে সিস্টেমে, ঠিক আছে? সো তার মানে কি করলাম, আমরা অপরচুনিটি ক্রিয়েট করার পরে এখানে এসে প্রত্যেকটা ইনফরমেশন দেখলাম। এর বাইরে আপনাদের যদি কখনো কাস্টমারের একটা ডিটেলস ভিউ দেখার দরকার হয়, যে আমি কাস্টমারের ডিটেলস ইনফরমেশনটা দেখতে চাই, সিআরএম এর মডিউলে এসে সেলস মেনুতে যদি যাই, ফার্স্টের যে মেনুটা দেখেন মাই পাইপলাইন, এটা হচ্ছে আপনার পাইপলাইন। আপনি যেই কয়টা লিড সিস্টেমে এন্ট্রি দেন, বাই ডিফল্ট সিস্টেম ফিল্টার করে দেখাবে অ্যাজ এ সেলস পারসন আপনি যে লিডগুলো নিয়ে কাজ করছেন। সেকেন্ড মেনু হচ্ছে মাই অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাকে সিআরএম অথবা মার্কেটিং বা যে কোনো রিলেটেড যত ধরনের কাজ অ্যাসাইন করা হবে, প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে লিস্টেড পাবো। মাই কোটেশন, আপনি কাস্টমারকে যে কয়টা কোটেশন পাঠাবেন সেই কয়টা কোটেশনের লিস্ট এখানে থাকবে। টিমস হচ্ছে আপনি যে টিমের আন্ডারে কাজ করতেছেন সেই টিমের একটা ওভারভিউ আপনি এখানে পাবেন। এবং টিমের মধ্যে আরও অনেক ইনফরমেশন আছে, লাইক লিড কতগুলো আছে, কতগুলো ওপেন অপরচুনিটিজ আছে, কতগুলো অর্ডারকে আপনার ইনভয়েস করা বাকি আছে, এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে কাস্টমার্স। এই কাস্টমার্সে যদি আসেন তাহলে দেখবেন যে আপনাদের ডিটেলস কাস্টমারের যে লিস্টটা, এখানে ফার্স্ট অফ অল আপনি একটা কানবান ভিউ বোর্ড আকারে দেখতে পারবেন। এখানে আপনি কাস্টমারের নাম দিয়ে সার্চ দিতে পারবেন, তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিতে পারবেন, তার ফোন নাম্বার দিয়ে সার্চ দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা একটু আগে এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ নামে একটা কাস্টমার ক্রিয়েট করেছি। কাস্টমার ক্রিয়েট করার সাথে সাথে দেখেন কাস্টমার তো আমার একটা ক্রিয়েট হয়েছে এই কোম্পানির নামে, বাট আমার একটা মিস্টার রায়হান নামে এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজও কন্ট্যাক্ট পার্সনও ক্রিয়েট হয়ে গেছে। এটা কেন? আপনাদের যদি এক্সেল ফাইলের কথা চিন্তা করেন, যেটা আপনারা ডাটাটা দিয়েছেন, আপনাদের একটা কলাম ছিল কোম্পানি নেম, যেটা হচ্ছে আমার এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ, আর একটা কলাম ছিল হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট পার্সন, যেটা আপনারা অ্যাড করে দিয়েছেন, যেটা নিজের থেকে করেছেন, হুইচ ইজ ভেরি গুড, আপনাদের ওই নলেজটা ওখানে অ্যাপ্লাই করছেন। সেটা হচ্ছে মিস্টার রায়হান হচ্ছে আমার এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ। তো এরকম যদি মাল্টিপল কন্ট্যাক্ট পার্সন থাকে, তার মানে কি, এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ কমা মিস্টার রায়হান অ্যাক্সেসরিজ দেন হচ্ছে মিস্টার এবিসি টেস্ট এটসেট্রা, প্রত্যেকটা ইনফরমেশন এখানে থাকবে। আমি যখন অ্যাক্সেসরিজে যাব, আমি দেখব যে কোম্পানির নাম অ্যাক্সেসরিজ, আপনাদের যে কোনো ইনফরমেশন পরবর্তীতে আপডেট করার দরকার হলে আপডেট করে রাখলেন, এবং দেখেন এর আন্ডারে মিস্টার রায়হান এখানে সুন্দরভাবে শো করতেছে, কারণ এটা তার একটা কন্ট্যাক্ট পার্সন। এবং আপনি যখন এই কাস্টমারে যাবেন, তখন এই কাস্টমারে ডিটেলস, অপরচুনিটিস, কয়টা অপরচুনিটি নিয়ে আপনি কাজ করতেছেন, যেহেতু আপনি এই কাস্টমারে মাত্র কাজ করতেছেন একটা অপরচুনিটিস নিয়ে, আপনি এখানে ক্লিক করলে আসলে সেই অপরচুনিটিসে চলে যেতে পারবেন যেটা আপনি এখন কাজ করতেছেন। এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ দিস 20 পিসেস অফ ইউএস ব্যাটারি। তো তার মানে আমরা কি সিআরএম এন্ট্রি দিলাম, কাস্টমার ক্রিয়েট করলাম, আমরা তার কন্ট্যাক্ট পার্সনও ক্রিয়েট করে ফেললাম, কিছু হিস্টোরি দেখলাম, লিড অ্যাক্টিভিটিজ সব কিছু। এখন মনে করেন আপনার সময় হয়েছে, আপনি হয়তো তাকে কিছু ফাইন্যান্সিয়াল প্রপোজাল পাঠাবেন, তাকে কোটেশন পাঠাবেন। এটার জন্য আমরা কোথায় যাব? এটার জন্য আমরা সিস্টেমে নিউ কোটেশন নামে একটা বাটন আছে। দেখেন আপনার প্রত্যেকটা জিনিস হাইলাইটেড, এখানে কোনো কিছু আপনার খুঁজে বের করতে হবে না। আপনি যখন একটা লিডসকে ফার্স্ট স্টেজে নিয়ে আসতেছেন নিউতে, আপনি কিন্তু কোটেশন যে কোনো স্টেজ থেকে পাঠাইতে পারেন। এখন ব্যাপারটা এমন হইতে পারে যে না, আমার এটা নিউ স্টেজে আছে, আমি তাকে ফোন করে কথা বললাম, সব কিছু হওয়ার পরে এটা এখন কোয়ালিফাইড। তো আমি এটাকে কোয়ালিফাইড স্টেজে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমি ধরে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারি। অথবা আমি এখান থেকে আমার যে স্টেজটা আছে, আমি স্টেজে ক্লিক করলেও আমি যদি আসি, তাহলে আমি দেখবো এটা কোয়ালিফাইড স্টেজে চলে গেছে। এবং এই স্টেজগুলো ইম্পর্টেন্ট কেন? আপনাদের লিড হয়তো থাকবে হাতে 100 বাট প্রত্যেকটা 100টা লিডের স্টেজ কিন্তু একরকম হবে না। কোনোটা ভেরি ইনিশিয়াল একটা নিউ লিড হবে, কোনো লিড নিয়ে আপনি অলরেডি কাজ করে ফেলেছেন, সেটা কোয়ালিফাইড স্টেজে থাকবে, কোনো লিড প্রপোজিশন স্টেজে থাকবে, এবং বেশ কিছু লিড থাকবে যেগুলো আপনারা অলরেডি ওন করে ফেলেছেন, অর্থাৎ সেগুলোর ডিল আপনি কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছেন, সেলস কোটেশন কনফার্ম করা শেষ, এখন শুধু আপনাদের কাজ চলতেছে, ডেলিভারি প্রসেস চলতেছে। সো স্টেজগুলো ওভাবে আপনাকে ফলো করতে হবে। এখন আমি যখন কোয়ালিফাইড স্টেজে যেটা ঢুকবো, আমি এখন এখানে নিউ কোটেশন জেনারেট করব, যে তাকে এই 20 পিস ইউপিএস ব্যাটারি তো সে আমার কাছে চাইছে, একটা প্রাইসিং তাকে দিতে হবে। সো নিউ কোটেশনে যখন আমি ক্লিক করব, সিস্টেম অটোমেটিক দেখেন আমার কাস্টমার ধরে নিয়ে চলে আসবে এবং আমার কন্ট্যাক্ট পার্সন সহ এখানে সব কিছু অ্যাড করে দিবে। আমার যদি একটা কাস্টমারের স্পেসিফিক অ্যাড্রেস ছাড়া মাল্টিপল শিপিং অ্যাড্রেস এবং ডেলিভারি অ্যাড্রেস থেকে থাকে, আমি সেটাও সিস্টেম এন্ট্রি দিতে পারবো। আমি যদি মাই কাস্টমার্সে একবার যাই, আমি যখন এখান থেকে এক্সওয়াইজেড লিখে সার্চ দিব, এবং আমি এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজের ভিতরে যখন যাব, আমি অ্যাক্সেসরিজের ভিতরে যখন যাব, আমি এখানে অ্যাড অপশন আছে। এই অ্যাড অপশনে ইনভয়েস অ্যাড্রেস আমি অ্যাড করতে পারি এই কাস্টমারের, আমি চাইলে তার এগেনস্টে আর একটা ডেলিভারি অ্যাড্রেসও অ্যাড করতে পারি। সো ইনভয়েস অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস হইতে পারে সেপারেট, সে চাচ্ছে আমাকে এখানে আমি বিলিং দিচ্ছি, বাট ডেলিভারিটা অন্য কোনো পয়েন্টে হবে। সো এখানে জাস্ট আপনার সেই অ্যাড্রেসের স্ট্রিট, সিটি, কোথায় সে নিতে চায়, ইমেল নাম্বার, ওখানকার পার্সনের ফোন নাম্বার দিয়ে আপনি যখন সেভ দিবেন, এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে,
এখন আপনার কথা হচ্ছে মনে করেন এই পজিশনে আরেকটা কি হইতে পারে, আমি কিছু কিছু ডাটা সেভ করে রাখলাম সিস্টেমে, সবসময় তো আর সিস্টেমে বসে থাকবো না, কিছু কাজ করব, আমার আদার্স কিছু কাজ থাকে। বাট যখন আপনি ব্যাক আসবেন, যেমন আমি এইখানে একটা কোটেশন জেনারেট করতেছি, বাট ওটা ফাইনালাইজ করে নেই, যার কারণে কিন্তু জিরো কোটেশন দেখাচ্ছে। বাট আমি যখন নিউ কোটেশন দিব এবং এই কাস্টমারের ইনফরমেশন দিয়ে, ইভেন আমি যদি এটা সেভ করেও রাখি, আমি যখন আগে লিডে ব্যাক আসবো, সিস্টেম এখানে আপনাকে ইন্ডিকেট করবে যে এটাতে আপনি এখন একটা কোটেশন পাঠানোর জন্য প্রিপেয়ার করতেছেন, আপনি এখনো ফাইনালাইজ করেন নাই। সো দ্যাট মিন্স আপনি এখানে ক্লিক করে ওই কোটেশনটাতে চলে যেতে পারবেন। কোটেশনে এসে আমরা কাস্টমার ধরবো, ইনভয়েসিং অ্যান্ড ডেলিভারি অ্যাড্রেস যদি আমার সেপারেট দরকার হয় সেটা ধরবো। এক্সপায়ারেশন হচ্ছে আমরা কাস্টমারকে তো লঙ্গার টাইমের জন্য সবসময় দিব না, দেখা যাচ্ছে আমি 4 তারিখে পাঠাচ্ছি, এই মাসের এন্ড পর্যন্ত তার এই কোটেশনের একটা এক্সপায়ারি ডেট, যদি সে এটার মধ্যে কনফার্ম না করে হয়তো তার প্রাইসিং ঠিক থাকবে না, আমরা আরও প্রাইস বাড়াই দিব, বিভিন্ন ধরনের অফার থাকতে পারে আপনাদের। সো এক্সপায়ারেশনটা ওভাবে ম্যানেজ করবেন। এখন নিচে আসেন যে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, যেহেতু সে প্রোডাক্ট নিচ্ছে আপনার কাছ থেকে ফিজিক্যাল গুডস, যেটার এগেনস্টে লিডসটা আসছে, এখানে অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করলে সার্চে প্রোডাক্টে গেলে আপনাদের বিভিন্ন ধরনের সব লিস্টেড প্রোডাক্ট এখানে চলে আসবে। আমি জাস্ট টেস্ট পারপাজে এখানে একটা ব্যাটারি ইউপিএস ক্রিয়েট করে রেখেছিলাম, যেমন এই যে ব্যাটারি ফিউজ 50 AB, আমি জানি না এটা কী ধরনের প্রোডাক্ট, বাট টেস্ট পারপাজে আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল ব্যাটারি ফিউজ 50 ABB, এই প্রোডাক্টটার এনকোয়ারি ছিল ওই কাস্টমারের, সে আমাদের কাছে 20 পিস এনকোয়ারি করছে। সো আমি এখানে কোয়ান্টিটি দিলাম 20 পিস, ইউনিট অফ মেজারমেন্ট আমার ইউনিটসে যাচ্ছে, আমার ইউনিট প্রাইস কত। সো আমার ইউনিট প্রাইস মনে করেন এটা 600 করে যাচ্ছে, এখন কাস্টমারকে আপনি কত করে দিবেন এটা আপনার ডিল মানে ডিল ক্লোজিং এর পয়েন্ট, নেগোশিয়েটেবল একটা পয়েন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল আমি তাকে 700 করে দিচ্ছি। 700 করে যখন দিচ্ছি, আমি তাকে কোনো ইনিশিয়াল ডিসকাউন্ট দিচ্ছি কিনা, হয়তো আমি তাকে 2% 5% কোনো একটা ডিসকাউন্ট দিচ্ছি, যদি দরকার হয় দিলাম, আদারওয়াইজ আমি দিলাম না, আমি ডিসকাউন্ট জিরো করে রাখলাম। সো এটা হচ্ছে আমার একটা টোটাল অ্যামাউন্ট। এখন এর বাইরে কি আসতে পারে, এর বাইরে আসতে পারে ট্যাক্স। বিভিন্ন কোম্পানি পলিসি অনুযায়ী তার উপরে আমি ট্যাক্স অ্যাপ্লাই করতেছি কিনা, যদি আমার 10% ট্যাক্স অ্যাপ্লাই হয় তাহলে আমার এই অনুযায়ী অটোমেটিক সিস্টেমে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এটা আপনাদের রিয়াল ডেটাবেসে যখন আমরা ইন্টিগ্রেট করবো সেখানে সব কিছু অ্যাকুরেট করে দেবো, ঠিক আছে, এটা ডেমো পারপাজে তাই আমরা ওভাবে দেখাচ্ছি। সো আমরা ট্যাক্স অ্যাড করলাম, আমার যে কাস্টমারের এনকোয়ারি ছিল সেটা অ্যাড করলাম, এখানে অ্যামাউন্ট অ্যাড করলাম। সো এখন আমি যেটা করতে পারি, আমি ইনিশিয়ালি জাস্ট সেভ দিয়ে রাখতে পারি, আমি এখনই কনফার্ম করব না। কেন কনফার্ম করব না, আমার কাস্টমার এখন আমার নেগোশিয়েট এই 15,400 টাকা দিয়ে আমি প্রসিড করব কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, হয়তো পারে বা আমি এখান থেকে কমাইতে হবে প্রাইস, এখান থেকে বাড়াইতে হবে, এখান থেকে কোনো একটা জিনিসের চেঞ্জেস আনতে হবে। সো আমি যেটা করতে পারি, সিস্টেমে তাকে এখান থেকে একটা মেইল করতে পারি, আপনাদের ইমেল সার্ভার আমরা কনফিগার করে দিব, অথবা আমাদের যে কোনো সময় যেহেতু এটা ওডো ডিজিটাল একটা প্ল্যাটফর্ম সব কিছু, এখানে আমাদের একটা শেয়ার বাটন আছে, আমরা যদি শেয়ারে ক্লিক করি এবং আমরা যদি লিঙ্কটা কপি করি, ফর এক্সাম্পল আমরা একটা সেপারেট ব্রাউজারে যাই এখান থেকে, এবং আমরা যখন লিঙ্কটা কপি করব ওই কাস্টমারকে মেলের থ্রুতেও কপি করতে পারি, বা আমরা তাকে ডিটেলসটা দিয়ে দিলাম, দেখেন ওই কোটেশনের একটা ডিজিটাল কপি সে তার ঘরে বসেই দেখতে পারবে, ডিভাইসে, তার মোবাইল হোক তার ডেস্কটপে হোক, যে তাকে ডেট কত তারিখে দিচ্ছি, তার এক্সপাইরেশন কত, তাকে আজকে আমরা দিচ্ছি বাট তার 30 এপ্রিল হচ্ছে তার এক্সপাইরেশন, তার ইনভয়েসিং অ্যান্ড শিপিং অ্যাড্রেস হচ্ছে এইটা, সে আমার কাছে এই প্রোডাক্টে এনকোয়ারি করেছিল, কোয়ান্টিটি এত, প্রাইস এত, টোটাল হচ্ছে এইটা। সো এখন কাস্টমার দেখতে পারে যে আমি এটা অ্যাকসেপ্ট করব কিনা অথবা রিজেক্ট করব, কাস্টমারকে তার সাইড থেকেও একটা ফিডব্যাক দিয়ে দিতে পারে, অথবা কাস্টমার চাইলে ভিউ ডিটেলসে ক্লিক করে একটা পিডিএফ কপিও সিস্টেম থেকে ডাউনলোড করে নিতে পারে, ঠিক আছে, একটা কোটেশন ফরম্যাট তার কাছে সে পিডিএফ আকারে এভাবে সে একটা ডাউনলোড করে রাখলো, এবং এখান থেকে শুধু অ্যাকসেপ্ট করতেও পারে, অথবা অনেক সময় কাস্টমারের কিছু এনকোয়ারি পয়েন্ট থাকে, যে প্রাইসিং নেগোসিয়েশন, সে হয়তো আপনাকে ফোন দিয়েই বললো প্রত্যেকটা জিনিস ওখান থেকে, আমি এখান থেকে যদি অ্যাকসেপ্টেন্স সাইন করি, তাহলে কাস্টমার এখান থেকে তার ডিজিটাল সাইন আপলোড করে দিতে পারে, অথবা সে এখান থেকে একটা সাইন এখানে ডাইনামিক লিখতেও পারে, সে যদি ফোনে থাকে, সে যদি প্যাডে থাকে, বা বিভিন্ন ধরনের তার অ্যাক্সেস থাকে। সো এই ডিজিটাল মুভমেন্টগুলো এবং এই ফিচার্সগুলো আপনারা ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন স্পেসিফিক কিছু কাস্টমারের ক্ষেত্রে, যারা আসলে এগুলো বুঝে, যাদের ওই ডিজিটাল ইয়াগুলা অ্যাপ্রোচ করার মতো ক্যাপাবিলিটি আছে, সেগুলো চিন্তা ভাবনা করে আপনারা এই ফিচারগুলোকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ মনে করেন যে কাস্টমার আপনাকে ফোন কল দিল বা যে কোনো ধরনের ইনফরমেশন দিল যে আমার এই প্রোডাক্টের দামটা বেশি হয়ে যাচ্ছে, আপনি 690 টাকা করে পার প্রাইস পার কোয়ান্টিটি রাখবেন, এবং এই যে কাজগুলো আপনি করতেছেন, আপনি এটাও আপনি চাইলে লগ নোটে রাখতে পারেন, যে কাস্টমার নিড টু or anything like we need to set the unit price for 690, আমরা জাস্ট একটা দিয়ে রাখলাম এখানে পার ইউনিট, দেন আমি এখানে একটা লগ রাখলাম।
এবং আপনি করবেন কি, এখানে যেহেতু এটা ড্রাফটে আছে, আপনি কোটেশন এবং ড্রাফটে থাকা অবস্থায় এই স্টেজে আপনি যে কোনো কিছু মডিফাই করতে পারেন, যেহেতু আপনি এটা ফাইনালাইজ করেন নাই। কনফার্ম করলে কিন্তু সেল অর্ডার লক হয়ে যায় এবং এটা যে কেউ চাইলে আর এডিট করতে পারবেন। এটা তো সেলস ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে ড্রাফটে নিয়ে তারপর এডিট করতে হবে। সো আমি যখন এটা সেভ দিব, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে লগ নোট তো আমি লিখলাম, পাশাপাশি আমার যে অ্যামাউন্টগুলোও চেঞ্জ হচ্ছে। আমি ইনিশিয়ালি 15,400 দিয়েছিলাম, এখন 15,180-তে তাকে আবার শিফট করাইলাম, এটাও এখানে ট্র্যাকিং থাকছে সিস্টেমে। সো ফাইন্যান্সিয়াল এবং যত ধরনের লগ নোট আপনারা এখানে করবেন প্রত্যেকটা জিনিস এখানে থেকে যাবে। সো এখন কি হলো, দেখা যাচ্ছে কাস্টমার স্যাটিসফাইড, এই প্রাইসে আপনি আগাবেন। এখান থেকে আপনি এটাকে কনফার্ম করে দিতে পারেন। কনফার্ম করলে কি হবে, সিস্টেম ইমিডিয়েটলি দুইটা অ্যাকশন আপনার জন্য করে দিবে। একটা হচ্ছে, যেহেতু আপনি এই কাস্টমারকে সেলস অর্ডারটা কোটেশন কনফার্ম করতেছেন, আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এখানে কি ছিল পাইপলাইনে, আমরা লিড কনভার্ট টু সেলস করতেছি এবং লিড উইন করতেছি। তার মানে এখন আমার এই কাজ করার আগে আমার আরেকটা কাজ হচ্ছে, আমি এই লিডটাকে মার্কেজ ওন করে দিব। অর্থাৎ আমি যখন ওন করে দেব, আমার এখানে একটা ব্যানার পড়ে যাবে এবং আমি যখন পাইপলাইনে যাব, সেই পাইপলাইন ওন স্টেজে আমি দেখতে পারবো আমার কি পরিমাণ রেভিনিউ আমি ওন করতেছি, যেগুলো আমার রিপোর্টিং পারপাজে প্রত্যেকটা জায়গায় ইউজ হবে। ঠিক আছে? এবং আমি যদি এই সেলসটাতে যেতে চাই, এখন কিভাবে যাব, আমি এখন এই অর্ডার ধরে এই অর্ডারসেও যেতে পারি। আমি যখন এই কাস্টমারের পাইপলাইনটা অন করলাম, দেখেন সাথে সাথে আমার অর্ডার ভ্যালুটা এখানে চলে আসছে। এই কাস্টমারের লিডের এগেনস্টে আমি যে অর্ডার তাকে সেন্ড করেছি, আমি এখান থেকেও যেতে পারি। অথবা আমার সিআরএম মডিউলে সেলস মডিউলে মাই কোটেশন আছে, যেখানেও আমি আমার কাস্টমারদের যে কোটেশনগুলো পাঠিয়েছি সেগুলো দেখতে পারি। এবং আপনাদের জন্য ডেডিকেটেড সেলস মডিউলেরও অ্যাক্সেস থাকবে, যে সেলস মডিউলে গেলে ডে টু ডে প্রত্যেকটা ইনফরমেশন এখানে থাকবে। আপনার সেলসের একটা ইউনিক নাম্বার জেনারেট হবে, কত তারিখে পাঠাচ্ছেন, কোন কাস্টমার এবং সেলস পারসনটা কে ছিল, কি কি অ্যাক্টিভিটিস আপনি শিডিউল করতেছেন কিনা, কত টাকার জন্য সেল অর্ডার পাঠিয়েছেন, এবং ক্লিক করলে আপনি ডিটেলস ভিডিও দেখতে পারবেন। সো যখন আমি লিড ওন করলাম, ফাইনালি আমি একটা কাস্টমারকে কোটেশন দিয়ে কনফার্ম করে ফেললাম। আমাদের ফ্লো অনুযায়ী যদি আমরা একটু মিলাই, যে আমার এখানে ডেলিভারি অর্ডার হবে, কাস্টমার ইনভয়েস জেনারেট করব, আবার অথবা আগে আমার ইনভয়েস হতে পারে, পরে ডেলিভারি হতে পারে, বেসড অন আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং আপনাদের বিজনেস নেচার। সো সিস্টেমে ডেলিভারি নামে একটা আইকন জেনারেট করে দিছে, ইনভয়েস নামে একটা আইকন জেনারেট করে দিছে। সো দ্যাট মিনস আপনি এইদার আগে ইনভয়েস জেনারেট করতে পারেন, তারপরে ডেলিভারি দিবেন, অথবা আগে ডেলিভারি দিয়ে দেন, পরে ইনভয়েস জেনারেট করতে পারেন। সিস্টেমের দুইটা অপশনই ওপেন। আমরা যেটা করতে পারি, আমরা আগে একটা ইনভয়েস কপি তার জন্য জেনারেট করতে পারি। ইনভয়েস কপি জেনারেশনে যে আমাদের তিনটা পোর্শন থাকে, একটা হচ্ছে রেগুলার ইনভয়েস, যে তার পুরো টাকাটার আমি ইনভয়েস জেনারেট করে দিব। অথবা আপনারা কিছু কিছু সময় ডাউন পেমেন্ট নিয়ে থাকেন, ফিক্সড অ্যামাউন্টের, অথবা ডাউন পেমেন্ট পার্সেন্টেজ নিয়ে থাকেন। এখানে বেশ কিছু বিষয় আছে, যে এখানে যদি আমি ডাউন পেমেন্ট নিই, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার সিস্টেম যে ইনভয়েসটা তাকে দিব, সেই ইনভয়েসটা কিন্তু ডাউন পেমেন্টের এগেনস্টে যাবে, ফুল পেমেন্টের এগেনস্টে না। আপনারা যেটা প্র্যাকটিস করতে পারেন, আপনারা রেগুলার একটা ইনভয়েস জেনারেট করতে পারেন, তার উপরে আপনি কবে কোন টাকাটা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন মাল্টিপল স্লটে আপনারা দিবেন। যদি এটা ফাইন্যান্সিয়াল পার্ট, ওটা আমরা পরে দেখব, বাট আপনারা যে সিস্টেমে একটা ইনভয়েস এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারেন, এটা হচ্ছে আপনাদের অ্যাজ এ সেলস পারসন, যদি আপনাদের এটা অ্যালাউ থাকে আপনাদের কোম্পানি থেকে, আপনারা এটা করতে পারবেন। আদারওয়াইজ ইনভয়েস ক্রিয়েট করবে আপনাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। ওকে? আর আপনাদের একটা এখানকার মেন আর একটা পোর্শন থাকবে কি, সেটা হচ্ছে আপনার ডেলিভারি পয়েন্ট। অর্থাৎ এই যে প্রোডাক্টটা আপনি কাস্টমারকে এখন দিবেন, আপনার তো ডেলিভারিতে যেতে হবে। এবং অনেক সময় কি করি, ইন রিয়েল লাইফ আমাদের যখন একটা ডেলিভারি অর্ডার জেনারেট করি, গাড়ির সাথে আমাদেরকে ডেলিভারি স্লিপ দিতে হয়, অনেক কিছু আছে যেটা আমাদেরকে প্রোভাইড করতে হয়। এখানে আমরা প্রিন্ট অপশনে যদি যাই, প্রত্যেকটা সেটিংস এই আইকন যেটা আছে, দেখেন পিকিং অপারেশনস আছে, ডেলিভারি স্লিপ আছে। আমি যদি ডেলিভারি স্লিপে যাই, এখান থেকে সে কি দেখাবে, আমার একটা যে ইউনিক নাম্বারটা জেনারেট হচ্ছে সেই নাম্বারটা দিবে, আমার কাস্টমার নেমটা দিবে, এবং কাস্টমারের ডেলিভারি অ্যাড্রেসটা এখানে পড়ে যাবে, অর্ডার নাম্বারটা দিবে, শিপিং ডেটটা দিবে, কোন প্রোডাক্ট কত পিস করে ডেলিভারি দিচ্ছি সেটা একটা, এবং এখানে আপনার একটা কোম্পানির লোগো থাকবে, আপনাদের সার্কের ডিটেলস ইনফরমেশন থাকবে। সো এটা যেন কাউকে দেখাইতে হয় রাস্তায়, আপনি দেখাইতে পারবেন, এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করলাম, যে সেলসের ইনভয়েস এবং ডেলিভারি পর্যন্ত একটা ফ্লো কমপ্লিট করলাম। এখন আমরা যদি ব্যাক আসি সিআরএমে, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম, এই যে জিনিসগুলো, এটার তো একটা ইফেক্ট আছে, তাই না? শুধুমাত্র ডেটা এন্ট্রি দিয়ে গেলাম, প্রত্যেকটা কাজ করলাম অ্যাজ এ সেলস পারসন, এগুলো আপনাদের রেসপন্সিবিলিটি। আমি যদি আমার ফ্লোগুলো দেখি, সিআরএম এর এই পোর্শনটুকু যদি খেয়াল করেন, লিড ক্রিয়েট করা, অপরচুনিটি কনভার্ট করা, মিটিং শিডিউল করা, লিড ওন করা, এটাকে কনভার্ট টু সেলস করা আপনাদের দায়িত্ব, আপনারা এটা করলেন। এবং আমি যদি যাই সেলস মডিউল, আপনাদের কাজ কী হবে, আপনারা কোটেশন সেন্ড করলেন, ডেলিভারি অর্ডার জেনারেট করে দিলেন, এবং ড্রাফট ইনভয়েস জেনারেট করলেন, ওখান থেকে চাইলে আপনি ডেলিভারি স্লিপটা জেনারেট করে নিতে পারতেছেন পিডিএফে, এগুলো আপনাদের কাজ। ঠিক আছে? এর বাইরে এখন ম্যানেজমেন্ট যখন আসে সিস্টেমে, তার বিভিন্ন ধরনের রিপোর্টিং এর পোর্শন থাকে। সে যদি রিপোর্টিং মেনুতে ক্লিক করে, এখানে ফোরকাস্ট নামে একটা অপশন থাকে।
এবং আমি একটু আগে যে লিডটা ক্রিয়েট করেছিলাম এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজ, ওখানে দেখবেন যে এক্সপেক্টেড ক্লোজিং ডেট আমি এপ্রিল সেট করে রাখছিলাম, 15th of April। সো আমি যখন দেখতেছি যে আমার মার্চে কোনো লিড এক্সপেক্টেড ক্লোজিং হওয়ার চান্স নাই, কারণ কি আমার কোনো লিডে এক্সপেক্টেড ক্লোজিংয়ে মার্চের কোনো ডেট দেওয়া নাই। সো এটা আজ যদি থাকতো, আমি যদি এখনই কোনো একটা লিডে যাই এখান থেকে পাইপলাইনে, এবং ফর এক্সাম্পল আমার একটা লিড, আমার এক্সপেক্টেড রেভিনিউ এখানে দিয়ে রাখলাম, একটা অ্যামাউন্ট দিয়ে রাখলাম, এবং আমি যদি এক্সপেক্টেড ক্লোজিং ডেট এখানে মার্চের 25 তারিখ দিয়ে রাখলাম, আমি যদি এখান থেকে রিপোর্টিংয়ে যাই ফোরকাস্টে, সরি মাই পাইপলাইনটা কেটে দিলাম, তাহলে দেখেন আমার এই যে একটু আগে যেটা দিয়ে আসলাম, প্রত্যেকটা জিনিস আগে কিছু ডেটা ছিল মাই পাইপলাইন ফিল্টার কারণে ওই ডেটাটা দেখতে পাচ্ছিলাম না। সো আমি যখন ফিল্টার কেটে দিই তখন দেখা যাচ্ছে মার্চে আরও কিছু ডেটা আছে যেটা ক্লোজ হইতে পারে, এবং আমার এপ্রিলে যেটা আমি অলরেডি অন করে ফেলেছি এই প্রত্যেকটা লেভেল অনুযায়ী আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে। আবার এর বাইরে কি হয়, আমার পাইপলাইনের একটা রিপোর্টিং দেখা লাগতে পারে। অ্যাজ এ ম্যানেজমেন্ট আমি দেখবো যে আমার কোন স্টেজের লিডের ভলিউম কেমন, আমার সেখানে কাজ করতে হবে। আমার নিউতে অনেক বেশি লিড পড়ে আছে, আমার কোয়ালিফাইড কম হচ্ছে, আমার প্রপোজিশন কম হচ্ছে, আমার ওন কম হচ্ছে। এবং এইটার আপনি বিভিন্ন ধরনের চার্ট করে দেখতে পারবেন, এখান থেকে গ্রুপ করে দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি গ্রুপ বাই সেলস পারসন দিই, আমার কোন সেলস পারসন পার মান্থ কী পরিমাণ লিড নিয়ে কাজ করতেছে, এবং এগুলোর একটা গ্রাফিক্যাল ভিউ আমি এখান থেকে দেখতে পারবো। আমি যখন এখান থেকে দেখব আমার নেওয়াজ শরীফ 11টা লিড নিয়ে কাজ করতেছে, সব থেকে বেশি লিড নিয়ে কাজ করতেছে মিল্লাত সুলতানা মিতু, তারপরে কাজ করতেছে হচ্ছে সাইফুল ইসলাম সুখন, তারপরে মনে করেন ইনি কাজ করতেছে। সো যখন রিয়েল লাইফ ডেটা এন্ট্রি দিবেন, এই জিনিসগুলো আপনাদেরকে ডেটার উপরে বেস করে ইনসাইটস পেতে সাহায্য করবে যে কে অ্যাক্টিভলি কী পরিমাণ লিড নিয়ে কাজ করতেছে আপনার সিস্টেমে। তারপরে আপনার লিডসের উপরে আছে যেটা একদম ইনিশিয়াল লিডস আমরা বললাম, কী পরিমাণ জাস্ট ইনিশিয়াল লিডস আপনার সিস্টেমে অ্যাপ্লাই করতেছেন। প্রত্যেকটা জায়গায় গিয়ে ডাইনামিক রিপোর্টিং করতে পারবেন, গ্রুপ বাই সেলস পারসন, সেলস টিম করতে পারবেন, সিটি, কান্ট্রি, স্টেজ। ফর এক্সাম্পল আমি যদি স্টেজ বাই করি, তাহলে আমি এখান থেকে সুন্দর মতো দেখতে পারবো যে আমার কয়টা লিড নিউতে আছে, কয়টা লিড ওন করতেছি, কয়টা লিড প্রপোজিশনে আছে, কয়টা লিড কোয়ালিফাইডে হচ্ছে, টোটাল একটা ওভারভিউ আমি দেখতে পারবো। এবং এটা শুধু এভাবে না, আমি বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল চার্টেও দেখতে পারবো। আমি চাইলে আমার স্টেজ ওয়াইজ যে লিডগুলো আছে আমি এখান থেকে ডাইরেক্ট সিস্টেমে এক্সপোর্ট করে নিতে পারবো, এবং আমি যেভাবে সিস্টেমে দেখতেছি অ্যাজ ইট ইজ একটা রিপোর্ট আমার এক্সেলে চলে আসবে। নিউ স্টেজে 45টা লিড আছে, তারপরে যদি আমি যাই কোয়ালিফাইডে আমার 2টা লিড আছে, প্রপোজিশনে 2টা, আমি ওনে 2টা, আমি মাত্র যেটা করছি আগে থেকে আমার একটা ওন করা ছিল। প্রত্যেকটার ইনফরমেশন আপনার সিস্টেমে এখান থেকে আপনি পেয়ে যাবেন। সিমিলারলি আমি যদি সেলস মডিউলে যাই, ম্যানেজমেন্টের কাজ আবার এখানে হবে, হয়তো সে রিপোর্টিংয়ে যাবে, সে সেলস দেখবে, এবং সেলসে যে যখন সে রিপোর্টিংগুলো দেখবে, সে দেখবে যে অর্ডার ডেট অনুযায়ী সে কী পরিমাণ সেলস করতেছে, কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস কত, টোটাল কত। এবং বাই ডিফল্ট সিস্টেম লাস্ট 1 বছরের সেলস দেখায়। এখানে যদি আপনার ফিল্টার করার দরকার হয়, আপনি সব ফিল্টার কেটে দিতে পারবেন। ফিল্টার কাটার পরে আপনি নিজের মতো করে এটা ডাইনামিক ফিল্টার জেনারেট করতে পারবেন, যে অর্ডার ডেট আপনি মার্চের দেখবেন, ফেব্রুয়ারি দেখবেন, জানুয়ারি দেখবেন, কোয়ার্টার 4, কোয়ার্টার 3, কোয়ার্টার 2, 2025, 24, 23 যেভাবে থাকবে সিস্টেমে সেই হিসেবে আপনি ডাটা দেখতে পারবেন। এবং আপনি এখানেও গ্রুপ বাই সেলস পারসন করতে পারবেন, সেলস টিম করতে পারবেন, যে আমার সেলস পারসনরা কী পরিমাণ পারফরমেন্স করতেছে, এখান থেকেও আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনার এখানে থাকবে। পাশাপাশি সেলস পারসন ওয়াইজ এখানে একটা রিপোর্ট দেখতে পারবেন, এটা শুধু সেলস পারসন ওয়াইজ দেখা যায়। এমডি সাইফুল ইসলাম সুখন, সে তার অর্ডার কোয়ান্টিটি কত ছিল, 293 সে করতেছে। এবং এটার উপরে বেস করে আসলে এখানে পিভট ভিউ থাকে, যেখানে আপনি ডাইনামিক কিছু জিনিসপত্র কনসিডার করতে পারবেন, যে সেলস টিম, সে কোন সেলস টিমের আন্ডারে, তারপরে তার এগেনস্টে আমরা এখান থেকে যদি দেখতে চাই সে কোন কোন প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতেছে, যেমন সে ব্যাটারি ফিউজ 50 ভোল্ট যে কাজ করছে সেটা 20 কোয়ান্টিটি সে সেল করতেছে। সো এই ধরনের সিস্টেমে প্রত্যেকটা পয়েন্টে আপনাদের ডাইনামিক রিপোর্টের অপশন থাকবে, যেটা আসলে আপনারা ডে টু ডে ইউজ করতে যেয়ে ইউটিলাইজ হয়ে যাবেন। বাট ইনিশিয়ালি আমি যতটুকু আপনাদের জার্নি দেখাইলাম, কিভাবে আপনি একদম ইনিশিয়াল একটা লিড নিয়ে কাজ করবেন, সেই লিডের এগেনস্টে আপনি ভ্যালিড কিছু ডেটা এন্ট্রি দিবেন, সেই লিডের এগেনস্টে আপনি কিছু হিস্টোরি এবং ফলো আপ মেনটেন করবেন, এক্সপেক্টেড রেভিনিউ এবং প্রবাবিলিটি শেয়ার করবেন, সেলস পারসন অ্যাসাইন করবেন, এক্সপেক্টেড ক্লোজিং ডেট দেবেন, ফোন, ইমেল, এটসেট্রা এভরি ইনফরমেশন আপনারা সিস্টেমে রাখতে পারবেন। কিভাবে আপনি স্টেজগুলো মেনটেন করবেন, যে স্টেজগুলোর উপরে বেস করে আপনাদের রিপোর্টিং করতে সুবিধা হয়। এবং এখানে এসে আপনি লিডের রিপোর্টিংয়ে ফোরকাস্ট দেখতে পারবেন, পাইপলাইন লিড দেখতে পারবেন। ফাইনালি যখন একটা লিড ওন হয়ে যায়, এখান থেকে কিভাবে একটা কোটেশন জেনারেট করতে পারবেন, কাস্টমার ট্যাগ করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, এবং এখান থেকে একটা কাস্টমারকে আপনি মেইলে করতে পারবেন অথবা একটা লিঙ্ক শেয়ার করে দিতে পারবেন। সো ডিটেলস কিন্তু একটা ভিউ আপনার এখান থেকে রয়ে যায়, ঠিক আছে। সো এই টোটাল একটা জার্নি আসলে সিআরএম এন্ড সেলসের ইন্টিগ্রেশন প্রসেসে থাকে। সো আমি মনে হয় লাস্ট 45 ধরে একাই বকবক করে গেছি। সো মনির ভাই, আপনাদের এন্ড থেকে কাইন্ডলি আমাকে কোনো একটা ফিডব্যাক দেন যে আমি যা কিছু বললাম জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। এবং আমাদের এখানে আমাদের সিইও স্যারও আছে, স্যার আপনার কোনো ফিডব্যাক থাকলে বা কোনো স্পেসিফিক পয়েন্ট থাকলে শেয়ার করতে পারেন, তাহলে আমরা ওটাও ক্যাপচার করতে পারি। জি, আসসালামু আলাইকুম।
জি জি ভাইয়া। জি, আমরা তো ইনিশিয়াল ফেজ এগুলো আমরা দেখতেছি, হ্যাঁ। আমাদের এগুলো একটু স্টাডি করতে হবে প্র্যাকটিক্যালি। আমরা আমাদের রেগুলার যখন করব, হ্যাঁ, তখন রেগুলার আপনারা বিষয়গুলো আরো এখনই ক্লিয়ার করবেন, হবে আর কি। আপনাদেরকে ডেমো অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমি এই স্ক্রিন ভিডিও রেকর্ডটা আপনাদেরকে শেয়ার করে দিব। আমার মনে হয় না এর থেকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেখানো সম্ভব। আমি আপনাদেরকে কিন্তু প্রপারলি ডিটেলস দেখাচ্ছি এবং আমরা ভিডিও রেকর্ডটাও শেয়ার করব। আপনাদের যেটা করতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, এইভাবে অ্যালাইন করে আপনাদের এন্ট্রি দিতে হবে। আচ্ছা, শুনেন, জি আপনার বোঝানোটা মোটামুটি ঠিকই আছে। আমি বুঝতেছি যে আপনার মানে এক্সপার্টিজ আছে ট্রেনিং এ। ইট ইজ রিয়েলি ভেরি গুড। এবং আমাদের ওই এই স্ক্রিন রেকর্ডিং যেটা করতেছেন এটা দিলেই জি জি, উই শ্যাল বি হ্যাপি। আমি দিয়ে দেবো স্যার, আমরা অলরেডি রেকর্ড করতেছি, আমরা ওটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। সো আহ, মানে, যে হ্যাঁ অন্য কারো কোনো রকম কোনো ধরনের কোয়েশ্চেন কিউরিসিটি থাকলে আপনারা সেগুলো বলতে পারেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এনিথিং যেটা আপনি ডে টু ডে প্র্যাকটিস করেন, হয়তো আপনার এখানে জানা দরকার কিভাবে করবেন। আমি যেগুলো দেখাইলাম একটা স্ট্যান্ডার্ড ফ্লো দেখানোর চেষ্টা করছি আপনাকে, যে আপনার রিয়েল লাইফের সাথে অ্যালাইন করে ওডো সিস্টেমে এসে আপনি কিভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? এবং আরও একটা জিনিস যদি আমি এখানে একটু দেখাই, ইনিশিয়ালি আপনাদের যে সেলস টিম লিডগুলো থাকবে, আপনাদের সেলস টিমসে যখন যাব, তখন আমরা এই যে দেখেন আমার সেলস টিমের আন্ডারে আমি যে টিম মেম্বারগুলোকে অ্যাসাইন করে রাখবো। এবং আপনাদের কিন্তু টিম ওয়াইজ হয়তো টার্গেট থাকতে পারে, যে তোমার টিম এই মাসে তোমরা 100 কোটি টাকা সেল করবা, তারপরের মাসে তুমি আরও 100 কোটি টাকা সেল করবা। সো মান্থলি যে ইনভয়েসিং টার্গেট, এইসব ব্যাপারগুলো থাকে। সো এইগুলো আমরা যখন মাস্টার ডাটাতে ইম্পোর্ট করে দিব, প্রত্যেকটা জিনিস ওভাবে আপনাদের কাছ থেকে জেনে এবং আপনাদেরকে ট্রেনিং দিলে আপনারা নিজেরাই মান বাই মান তখন সেট করে নিতে পারবেন, ঠিক আছে? এবং এর পাশাপাশি আরও কিছু জিনিস থাকে, যেমন লস্ট রিজন, যেগুলো আমি ক্রিয়েট করে দিলাম ডাইনামিক, এগুলো কোথা থেকে দেখবেন, কি কি লস্ট রিজন আপনার এই সিস্টেমে আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আমি যদি রিপোর্টিংয়ে যে আমার ফর এক্সাম্পল আমি যদি লিডসে যাই, বা আমি আমার যে পাইপলাইন রিপোর্টিং সেখানেই যাই না কেন, ডিটেলসটাতে যাচ্ছি, এবং এখান থেকে যাওয়ার পরে যদি আমি এখান থেকে ফর এক্সাম্পল কোনো একটা ডাটা দেখতে চাই, যেটার উপরে বেস করে আমি ডিসিশন নিব, যেমন আমার যে লিডগুলো অ্যাক্টিভলি আসতেছে, ফেসবুক থেকে কয়টা আসতেছে, এবং এগুলো কিছু ধরা নাই সোর্স, যার কারণে নান আসতেছে। আমি এক্সওয়াইজেড অ্যাক্সেসরিজে যে কাজটা করেছি ওখানে ফেসবুক ধরেই রাখছিলাম, ঠিক আছে? সো এ ধরনের অনেক পয়েন্ট আছে, অ্যানালাইসিস পয়েন্ট, যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। সব ডেটার উপরে বেস করে সিস্টেমে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, এগুলো অটোমেটিক আপনারা সব কিছু ইউজ করবেন। প্রত্যেকটা মডিউলের ফিচার্স এমনই, প্রত্যেকটা মডিউলে আপনি যখন কাজ করবেন সিমিলার কাইন্ড অফ ইন্টারফেস পাবেন, আপনাদের ওই গাইডেন্সটা পাবেন, যে আপনারা নতুন নতুন মনে হবে না যখন এক মডিউল থেকে আরেক মডিউলে যাবেন। প্রত্যেকটা স্ট্রাকচার সেম, শুধু বেসড অন মডিউল কিছু ফিচার্স, কিছু ফিল্ডস, কিছু বাটন আলাদা হয়, এগুলোর ফাংশনালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো এটাই হচ্ছে মানে আমাদের এন্ড থেকে আমরা বলতে পারি। এবং আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে ফার্দার, মনির হোসেন বা আপনাদের এখানে আর কেউ আছে যারা, কোশ্চেন থাকলে কাইন্ডলি আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, ইনভয়েস যে বললেন, ইনভয়েসের ওই ইয়েটা একটু দেখতে পারেন আরেকবার। আমি মোমেন্ট বলছিলাম, জি মনির ভাইয়া বলেন। ইনভয়েসের যে পোর্শনটা দেখালেন একটু আগে, ইনভয়েস জি প্রিপারেশন একটু দেখতে পাচ্ছিলাম। জি, ইনভয়েস যখন আপনি করবেন তখন সিস্টেম আপনাকে একটা ডাইনামিক ইনভয়েস নাম্বার জেনারেট করে দেয়, হ্যাঁ? এবং এটা বাই ডিফল্ট ড্রাফট স্টেজে থাকে। ড্রাফটে কেন থাকে, যে আপনি যখন ইনভয়েসটি জেনারেট করতে আসতেছেন, হয়তো আপনার এখানে কিছু নোট টোট লেখা লাগতে পারে, এখানে কিছু একটা ইনফরমেশন আপনি এক্সট্রা অ্যাড করবেন, দেন আপনি এখানে একটা ইনভয়েস ডেট দিবেন, আপনি কবে তাকে ইনভয়েস করতেছেন, ফাইনালি আপনি এখান থেকে ইনভয়েসটাকে কনফার্ম করতে পারেন। ইনভয়েস কনফার্ম করার পরে পেমেন্ট দেওয়া নেওয়া বা এই কাজগুলো আসলে ফাইন্যান্সিয়াল পার্ট, এগুলো আমরা দেখবো পরে, এগুলো আমরা আজকে কভার করবো না, হ্যাঁ? বাট অ্যাজ এ সেলস পারসন হয়তো আপনি শুধু ইনভয়েসটা জেনারেট করে দিতে পারেন, আপনাদের যদি সে অথরিটি থাকে, অথবা এই পার্টটাও আপনাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকেই করবে। এবং আপনি যখন একটা ইনভয়েস জেনারেট করবেন, অ্যাজ ইট ইজ সেল অর্ডারে যা করেন আসলে ওইটারই সব ইনফরমেশন অটোমেটিক চলে আসবে, এখানে আপনার কোনো কিছু ম্যানুয়াল এন্ট্রি দেওয়া লাগবে না। শুধু এক্সট্রা যদি কোনো ইনফরমেশন আপনি দিতে চান, টার্মস অ্যান্ড কন্ডিশন বা কোনো জিনিস আপনার অ্যাড করতে হবে, এইটা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ইনভয়েসের সিস্টেম থেকে কিন্তু পিডিএফ প্রিন্ট করতে পারবেন। এখন আপনাদের হয়তো কিছু ফরম্যাট থেকে থাকে স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, আমরা তো ওগুলা নিতে পারবো না। আপনারা যেটা করতে পারবেন, এই কপিগুলোও আপনারা চালাইতে পারবেন আপনাদের সাথে। এবং আমাদের এখানে বেশ কিছু ফরম্যাট আছে স্ট্যান্ডার্ডে, যে ফরম্যাটগুলোর আপনার ডিজাইন সুন্দর আছে, সেগুলো অ্যাপ্লাই করেও আপনি কাস্টমারকে পাঠাইতে পারবেন। সো এ টু জেড আপনার কাস্টমারের ইনফরমেশন, আপনার কোম্পানির ব্যানার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, সোর্স অর্ডার হচ্ছে কোন সেল অর্ডার এগেনস্টে পাঠাচ্ছেন, কত পেজ ডেসক্রিপশন, এই প্রত্যেকটা জিনিস আপনি সিস্টেম থেকে পাঠাইতে পারবেন।
ওকে, ব্যাট বা ট্যাক্স যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনি সেপারেট একটা পোর্শনে দেখতে পারবেন। অ্যামাউন্ট ডিউ দেখাবে আনটিল এই পেমেন্ট যদি ক্লিয়ার না হয়, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট যারা আছে আপনাদের তারা কালেকশন দেখাবে, টাকাটা ব্যাংকের এগেনস্টে নিচ্ছে নাকি ক্যাশের এগেনস্টে দিচ্ছে, এটা তাদের পার্ট। তারা যখন এটা ক্লিয়ার করতে থাকবে সিস্টেম অটোমেটিক ফিফো স্টাইলে ইনভয়েস ক্লিয়ার করে দিবে, তখন আর ইনভয়েস ডিউটা থাকবে না, এখানে পেইড ফ্ল্যাগ পড়ে যাবে, ইনভয়েস ডিউ পড়ে যাবে 0। সো এভাবে ফার্দার কাজগুলো হবে, ঠিক আছে? ওকে, আমরা যদি ট্যাক্স বেডে কোনো রকম কাস্টমাইজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আমাদের অপশন কি থাকতে পারে? এটা আপনাদের যারা অ্যাকাউন্টেন্ট এবং অ্যাডভাইজারি পার্সন যারা থাকবে এটা তাদের পারমিশন থাকবে। ট্যাক্সেসে যে কত পার্সেন্ট দিবেন, কি দিবেন না দিবেন, এটা টোটালি আপনাদের হাতে থাকবে, আপনারা কাজ করে নিতে পারবেন। বাই ডিফল্ট বাংলাদেশ গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড কিছু ট্যাক্স এখানে থাকে, বাকিটা আপনারা কনফিগার করে নিতে পারবেন, ঠিক আছে? এবং আপনার যখন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে কনফিগার করে দিবে তখন অ্যাজ এ সেলস পার্সন আপনি সেটা নিয়ে প্রসিড হতে পারবেন। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, অন্য কারো কোনো কোয়েরিজ? আচ্ছা, যদি কোয়েরিজ না থাকে তাহলে আমরা শেষ করতে পারি, এবং আমি রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি আমাদের একটা ড্রাইভে আপলোড করে, আপনারা কাইন্ডলি রেকর্ডিংটা গো থ্রু করেন, এবং আমরা যেভাবে হ্যান্ডস অন সেশনটা আজকে দেখলাম আপনারা আপনাদের ওই ডেমো যে ইনস্ট্যান্স আছে সেখানে প্র্যাকটিস করেন, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো স্যার আমরা তাহলে আজকে শেষ করতে পারি নাকি? আচ্ছা, উনি লিভ নিয়েছেন আচ্ছা, হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, উনি লিভ নিয়েছে, ঠিক আছে। ওকে, মনির ভাই তাহলে আপনাদেরকে আমরা লিংকটা শেয়ার করে দিলে প্র্যাকটিস করেন ওভাবে, আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে পরে জানিয়েন, হ্যাঁ?